হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ স্বয়ং বলছেন ভগবদ্গীতা সম্বন্ধে, তদ্বিদ্ধি, তৎ মানে পরম সত্য বা ভগবান, বিদ্ধি তাকে জানার জন্য প্রণিপাতেন, প্রকৃষ্ট রূপে নিপাতিত, সংস্কৃত তার মানে সম্পূর্ণ তার শরণাগত। শরণাগত কি আমাদের সকলে জানা উচিত। খুব কষ্ট করে বললে তার মানে সাধারণভাবে বলে তার আদেশ পালন করা, আর এমনি আরও বিশেষভাবে পরিষ্কার করে বলতে গেলে স্পষ্ট যে যা ভক্তির অনুকূল, রামানুজাচার্য বলেছেন যা ভক্তির অনুকূল তা গ্রহণ করে। ভক্তি অনুকূল সাধুসঙ্গ এর বহুবার ইস্কন করেছেন। আমি যদি একলা হয়ে থাকি, ভজন করি, তাহলে যে কোনো মুহূর্তে মায়ার দ্বারা প্রভাবিত। যদিও সৌরভী ঋষিকে দেখছি জলের মধ্যে আছে, কিছু না দেখে যেন রাত দিন ভগবান ছিলেন, তথাপি সেখানে দেখছেন মাছ আছে, মাছেরা যে মৈথুন উপভোগ করছে, হ্যাঁ প্রতিক্রিয়া করছে, ওই থেকে তার মনে জাগলো আমিও তা করি, হ্যাঁ গৃহস্থ আশ্রমে যাই, হয়েছে না? তারপরে আবার সে বুঝতে পারলে গৃহস্থ আশ্রমে যে সুখ, মৈথুন সুখ কিছুই না, তুচ্ছ। যমুনাচার্য বলছে আমি থুতু ফেলি যে কোনো আমার মনে আসে, যখন নূতন আমি জিনিস আনন্দ অনুভব করি হরিভজন করে, আমরা যখন হরিনাম করি, আস্তে আস্তে আমাদের স্বরূপের উপলব্ধি হবে, যে অভিজ্ঞতাগুলি হবে, ভক্তিদান থাকবে। কিন্তু অনেকে হয়তো অত আগ্রহের সঙ্গে করে না, রুচি নেই, তাই 16 মালাই যথেষ্ট। তাই আবার বলে এখনও শেষ করিনি, আরও বাকিটা করবো, তাই না? হচ্ছে এটা কিন্তু বহুবার বলেছেন, আমরা জানি চৈতন্য মহাপ্রভু বলেছেন 1,00,000 প্রায় 64 মালা বোধ হয়, একটু কম বেশি হবে করলে, তাহলে তিনি তার সেবাটা গ্রহণ করেন। কলিযুগ কালের দোষে নিজের আয়োজন, এসব কিছু আছে না কলিযুগে, সবাই অত্যন্ত পতিত। প্রথমেই লোকে কলৌ শুদ্ধ সম্ভাবা, দেখি কে জানবে পারমার্থিক জীবনে প্রথমেই হওয়া উচিত সদ্গুণ সম্পন্ন, হ্যাঁ শতগুণ সম্পন্ন। তার মানে হ্যাঁ সকালবেলা উঠা, ব্রহ্ম মুহূর্তে উঠে চান করে মঙ্গলারতি। আচ্ছা আজকে কতজন মঙ্গলারতি করেছেন? হাত তুলুন। ভালোই তো, খুব ভালো। কতজন 16 মালা হয়েছে? হাত তুলুন। বাহ, খুব ভালো। অন্তত 14 মালা যার হয়নি, 12 মালা কম করে, 10 মালা ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাজনক। 10 মালা কেন হয়নি? আজকে রোববার, তার মধ্যে আজকে আবার রোববার। দিস ইজ প্র্যাকটিক্যাল কৃষ্ণ কনসাসনেস। আমি যদি সকালবেলা মালাটা জপ না করি সকাল থেকে, তাহলে কিন্তু আমি পারমার্থিকভাবে দুর্বল হব, খুব সহজেই মায়া আমাকে গ্রাস করতে পারে। প্রভুপাদের চিঠিগুলি পড়লে বুঝতে পারবেন, চিঠি খুব পার্সোনাল, ব্যক্তিগত, তাকে উপদেশ দিচ্ছে। হ্যাঁ এগুলো যদি না করে তুমি দুর্বল হবে, হতে পারে তুমি বিরাট বিজ্ঞান। অনেক ক্ষেত্রেই তাই হয়। অনেক সময় আমি হয়তো অনেক সেবা করেছি, আমি এত বই বেচেছি, আমি কিছু বলতে চাই না, একটু উদাহরণ দিচ্ছি, কেন বই বেচলে সবচেয়ে বেশি ভগবান খুশি করছে। তোমাকে কে বাঁচাবে? বলছে বাঁচাও বাঁচাও, জলের মধ্যে কেউ পড়েছে, আমি লাফ দিয়ে গিয়েছিলাম, ওকে নিজেই সাঁতার যাই না, আর অন্যকে বাঁচাবো কোথা থেকে? কি ভয় আছে? আমি খুব প্রচার করছি, হ্যাঁ কেন? আরে প্রচার কিন্তু তুমি ফেসে গেলে মায়াতে, কেন? তুমি নিজের ভজন করোনি, তুমি উইক, তুমি দুর্বল পরমার্থে। সকালবেলা উঠেই আমাকে জানতে, আমাদের প্রথম এবং প্রধান কাজটাই কি? প্রভুপাদ কি বলেছে? নট ইভিন মঙ্গল আরতি, তার আগে পারলে 16 মালা জপ শেষ করে, এটা কিছুই না প্রভুপাদ বলেছে। আসলে সত্যি কথা বলছি, প্রথম দিকে প্রভুপাদ 1,00,000 মালাই জপ করতে বলেছিলেন। তাই বলছে তাদের মুখের দিকে তাকিয়ে বুঝছে লং ফেস, তা শুনে সেটি অসম্ভব মুখের ভাব। তখন প্রভুপাদ আচ্ছা অর্ধেক করো, টু অ্যাটলিস্ট 32 রাউন্ড, তাও মুখ
বেশি না, ঠিক আছে। এবার এর চেয়ে কম করবো না, তার অর্ধেক 16 মালা করো। তাও যদি মহারাজ 2 মালা হয়েছে, কখন করবি অন্য? আমার অনেক কাজ আছে, হতে পারে অন্য মঠে, তাই আমি নাম করছি না। রাত দিন কাজ করো, তোমার কাম করলো সব ঠিক হয়ে যাবে, উপশম হয়ে যাবে। কিন্তু আমার গুরু মহারাজ তা বলেনি, বলে কি ফিনিশ 16 দাম, নাদের তুমি কিন্তু দুর্বল হবে। ডাজন্ট ম্যাটার আমি বড় ভক্ত, আমি সিনিয়র ভক্ত, আমি এত করেছি, সোজা কথা আমি বলে দিচ্ছি, কেন তাই দেখা গেছে প্র্যাকটিক্যালি তাদের কি হয়েছে। Then they find it very difficult to maintain the purity of his status or his whatever designation he has. এর চেয়ে বেশি বলছি না, সত্যি কথা বলতে হবে, প্র্যাকটিক্যাল কৃষ্ণ কনসিয়াস। সেই জন্য বলছে ভক্তি ভগবান 2য় অধ্যায় ভগবদ্গীতায়, ভবসাত্বিকা বুদ্ধি, one should take the words of spiritual master as my life and soul, আমার জীবন সর্বস্ব। ধরাই যাক প্রভুপাদের ক্ষেত্রে, let us take the address of Prabhupada. When Prabhupada was hesitant to go to see আচ্ছা ক্ষমা করবেন, প্রভুপাদ যখন ইতস্তত করছেন, বিশেষভাবে নাই বলছে আমি যাব না সাধু দেখতে, কেন আমার অনেক অভিজ্ঞতা আছে, আমার বাড়িতে অনেক সাধু আসতো, আমি দেখেছি ওরা খায় দায়। প্রভুপাদ আমার গুরু মহারাজ ওনাকে খাইয়ে দিতেন। প্রভুপাদের বাবার নাম কি ছিল কে বলবে? গৌরমোহন দে। তিনি বৈষ্ণব, পরম বৈষ্ণব গৃহস্থ, তিনি তাদের খাবেন। গৃহস্থর কাজ হচ্ছে নিজে খাওয়ার আগে ডাকা। আমি জানি না কজন এখন এসব করবে বা করছে, অবশ্য কলিযুগ, হ্যাঁ, সেই জন্য আমি আশা করতে হয় না প্রভুপাদ আমাদের। অলরেডি প্রভুপাদ যা গৃহস্থ আশ্রমকে তাই অনেকে করছে না, কি বলছি না, হচ্ছে ব্রহ্মচারী সন্ন্যাসীও তাই অনেক ক্ষেত্রে। তো বলছিলাম, কিন্তু তার বন্ধু, তার অন্তরঙ্গ বন্ধু, সে বারবার বলায় না করতে পারছে না। বললেন ঠিক আছে চলো, গেছে। তখন সেটা ভক্তিবিনোদ ঠাকুর প্রথম ভক্তিবিনোদ আশ্রম, আচ্ছা, নাম দিয়েছে গৌরী মঠের, আচ্ছা মনে হয় ভক্তিবিনোদ আশ্রম, আসন, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আশ্রম না, আসন। সেখানে লেকচার দিচ্ছেন, হরিকথা বলছেন ছাদের উপরে। এখন সেটা আছে, আপনি যাবেন, ওই রকম অনেক টাকা খরচ করে, ঠিক আগে যেরকম ছিল সেরকম করে রাখছে, ছবি টবি এঁকে পেন্টিং করে। আমি গেছিলাম, মহারাজ আসবেন, প্রায় থাকবেন এখানে। আমি তার আগে বাড়িটা পাওয়ার আগে অনেকবার গেছি, ওখানে ভদ্রলোক তাকে দেখেছি। তার ভদ্রলোক দুজন মরে গেলেন, কি ভদ্রলোক ভদ্রমহিলা, তার মেয়েটা ছিল একা, বিবাহিত না, এমনি। আমি তো এখনও গেছি ওখানে, তাই একটা ইস্কন নিয়ে নিয়েছে। এটা এখন সারা পৃথিবীর ইস্কনের কাছে মহাতীর্থ। কেন? প্রভুপাদ প্রথম এখানে ভক্তিবিনোদ ঠাকুরের সাথে দেখা পান, তখন তিনি বোধ হয় 20-24-এর মধ্যে হবে বয়স। তখন কলেজে আছে, ওই বয়স তো, তখন বোধ হয় প্রভুপাদের বিয়ে হয়ে গেছে মনে হয়, কংগ্রেসের কিছু কাজ। তা বলছে যাচ্ছে, ইয়াং ম্যান গেছে, দেখা মাত্রই দেখলে বোঝা যায়। উনি বলছেন ইউ লুক লাইক ইংলিশ এডুকেটেড। কটেজ চার্চ কলেজে তখন তিনি পড়েন, স্বাভাবিক ইংরেজি ভালো জান। Your only duty is to speak to the English-speaking people of the world. Preach a message of Chaitanya Mahaprabhu. বহুবার আপনি এসব বলছেন, ওদের বসেছেন, তখন কথা হচ্ছে প্রভুপাদের সাথে। তখন দেখা মাত্রই সবাই এসে বসেন, তখন ভক্তিবিনোদ ঠাকুর তাকে বোঝাচ্ছেন, হ্যাঁ কালের উপর নির্ভর করে না। হ্যাঁ আমি বলছেন যে উনি আপনি করে বারবার সবাইকে সম্মান দিয়ে বলছেন যে এখানে ব্রিটিশরা শাসন করছে, ওরা কি আমাদের কথা শুনবে? হ্যাঁ ঠিক, যুক্তিসঙ্গত। ওই সময়ের উপর, এর আগেও 700 না 800 বছর মুসলমানরা শাসন করেছে, কিন্তু ভগবান যে বলেছে সেটাকে অন্য জায়গায় বলছেন ভগবান। তা আমরা সবসময় সংকল্প করি, আশা করি, সেটা বলে সংকল্প, তারপরে আবার
মনে একটা আসছে, আবার আরেকটা জিনিস আসছে, সংকল্প বিকল্প। সংকল্প তো বলছে ভগবান যখন সংকল্প করেন, চৈতন্য মহাপ্রভু যখন ইচ্ছা করেন, সেটাকে বলে সত্য সংকল্প বা শুদ্ধ ভক্ত। মনে আছে প্রভুপাদ একদিনকে বলেছেন যে বোম্বে যখন মন্দিরটা হয় তার আগে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। ভক্তরা চাইছে, প্রভুপাদের বড় শিষ্যরা সিনিয়র বলছে প্রভুপাদ এটা ছেড়ে দিন, অন্য একটা জায়গায় যাবো। প্রভুপাদ না, আমি এইটাই এই জায়গায় নেব। খুব ঝানু লোক, দুধে লোক, কী করে তোকে ঠকাতে হয় সেও জানে। অনেকবারই বেচবার চেষ্টা করেছে অন্য লোকের কাছে, আসবিস না, ঢং করছে, ওর টাকা ফাঁকা খেয়ে নিয়ে আর ওকে দেয় না জমি। এখানেও করতে গেছে, তা তো হবে না। প্রভুপাদের শুদ্ধ ভক্ত খ্রিস্টান, যদিও ছত্র ভক্তদের সাথে খুব দুর্ব্যবহার করছে, গুন্ডা নিয়ে এসে মেয়েদের চুল ধরে উঠিয়েছে, গুন্ডা দিয়ে গাড়ির মধ্যে নিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে, কিন্তু জাস্টিস বা অনেক ভদ্রলোক প্রভুপাদের সঙ্গে একজন সাধু ওইখানে, মানে প্রভুপাদ তো ভূত ভবিষ্যৎ দেখতে পারেন, ইঞ্জিনিয়ার আরও অনেক বলছে এখানে বড় মন্দির হবে না, এ নরম মাটি, এখানে তো সূর্যের সমুদ্রের ধারে বালি, তখন দেখলেন কোথায় আপনি বিশাল স্কাই স্ক্যাপার বানাতে চান, অনেক উঁচুতলা বিল্ডিং, হোটেলের মতো ফার্স্ট ক্লাস। কিন্তু শুদ্ধ ভক্ত যা দেখতে পারে, যে এরা দেখতে পারে না। ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, গভর্নমেন্টের লোক। প্রভুপাদের একজন কৃপা পেয়েছে একটা লোক, বোধহয় শেষে দীক্ষাও নিয়েছে, মিস্টার শাহ। একটার থেকে আরেকটা গল্প যাচ্ছে কি সম্পূর্ণ না বলে পাচ্ছি না, লোভ সামলাতে পারছি না। এই সার বাড়িতে গেছিলাম, আমাকে শ্রীধর মহারাজ নিয়ে চুপ চলো, ও প্রভুপাদের অনেককে পাইছে। কী কিবা না, ওর একটা রোগ হয়েছে, সেটা কত ধনী লোক, ও ব্যবসা করে, ঠিক আছে, হ্যাঁ, বাড়িটাই বানায় বোধ হয়, অনেক পয়সা করে, হ্যাঁ। তোর বাড়িতে ও একদিনকে সাধু শুনে প্রভুপাদকে দেখতে এসছে, ওখানে তখন জমিটা নিয়ে নিয়েছে। তার প্রভুপাদ দেখে কী চাই তোমার? তো বলছে যে আমি কত ডাক্তার দেখালাম, কিছুই হলো না, তুমি এখানে এসে কৃষ্ণের সেবা করো কালকে থেকে, দেখো কৃষ্ণ তোমার কী করে। প্রভুপাদের কথা শুনে ও সেবা করতে হলো, আমাদের ছেলেদের মেয়েদের সাহায্য করো, এখানে যা কিছু আমরা করতে হলো। ওর কোথায় ডাক্তার গিয়ে দেখাচ্ছে, হয়তো কেউ বুঝতে পারছে না কী করে বেঁচে আছে, ও মরে যাওয়ার কথা। অবাক হয়ে প্রভুপাদ এরকমই কী করে সব বুঝতে পারে। তো তখন থেকে সবাই, তা এখন আমার ছেলেরাও আছে, ও বোধহয় মরে গেছে মনে হচ্ছে, এবার বোম্বেতে গেছেন দেখা হয়। প্রভুপাদ কত বাধার সম্মুখীন হয়েছে। ও ছিল আগে বোধহয় ওখানকার বোম্বের মেয়র, অনেক বড় বড় লোক জানাশোনা আছে, বহু লোককে ঠকিয়েছে, প্রভুপাদকে ঠকাতে বলছে না আমি এখানেই মন্দির। প্রভুপাদ পরে আমাদের বলেছেন, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, এখানে একটা ভবিষ্যতে খুব বড় মন্দির তোমাকে উপহার দেবো, আমি তোমার সেবা করে, তাই যতই বাধা হোক আমি ফাইট করে যাব। ওর গুরুকে নিয়ে এসছে, ওর গুরু আছে, নিয়ে এসছে। প্রভুপাদ মাঝে মাঝে ওর গুরুর সাথে আলাদা করে কথা, সাথে ওকে আবার মাঝে মাঝে যখন গুরু নেই ঠিক এনে কথা বলছে। এই বিদেশি ভক্তরা অনেক কষ্ট করেছে, ওখানে আগে কিচ্ছু ছিল না, এই ইটের একটুখানি কোনো রকমের চালা দিয়ে ওইখানে ভক্ত জল কলের ব্যবস্থা ভালো ছিল না, গরম জল টরম জল, ওর মধ্যেই কষ্ট করে আছে। আমাদের বাংলা একটা কথা আছে, কষ্ট করলে কৃষ্ণ মিলবে। আমি জানি গৌর গোবিন্দ মহারাজ এবং অনেকের উদাহরণ আছে, কত কষ্ট করেছে। জঙ্গলের মধ্যে এখানে হাতি আসে, স্করপিয়ন, ভূত, আরও কত কী রয়েছে, ওখানে কেউ যায়ও না। শহরের একটা জায়গায় আমি সাইকেল রিস্কেলকে বললাম, ও বলে ওখানে কেউ যায় না, আমরা যেতে পারবো না। হ্যাঁ, ওখানে শুধু একটা হাই রোড আছে, কলকাতা থেকে চায়না চেন্নাই যাচ্ছে, সারাদিন একটা হয়তো দুটো একটা লরি যাচ্ছে। অনেক কষ্ট করেছে। আমি প্রভুপাদ তাকে দেখে প্রাইভেট বলেছি, এখানে শহরের প্রধান অঞ্চল হবে। অন্যেরা ভাবছে প্রভুপাদ এখানে করে কী হবে, না জঙ্গল, কেউ আসে না। বলবে না, আমার শিষ্য মাটির ঘর বানিয়েছে আমার জন্য নিজের হাতে। অন্য লোকেরা কনস্ট্রাকশন করে, ওই যেমন ইট দিয়ে কিছু
সিমেন্ট টিমেন্ট না, ইটতে যত টিনের চাল ওর মধ্যেই থাকছে, অনেকে ওখানে থাকতে হয়েছে। তবে নিজে আস্তে আস্তে মাটি দিয়ে ঘর বানিয়ে। আলো ছিল না, ইলেকট্রিক লাইট, জল না, বড় অফিসারকে ধরে একে ধরে ওকে ধরে ঠিক আছে। ভক্ত বহুবার আপনার জন্য অন্য হোটেল বা সার্কিট হাউসের ব্যবস্থা করে থাকবে, বলে না আমার শিষ্য নিজের হাতে যাবে, যখন আমি থাকবো, তোমরা যাও তো ওখানে। ও টিকিটের ব্যবস্থা কী হয়েছে? বহুবার সেক্রেটারি বলছে তুমি ওখানে বহুবার যাবে, বহুবার নিমন্ত্রণ করেছো? বহুবার বলেছেন যাবে, তাই এতজনের টিকিট দিতে হবে। বহুবাদের সেক্রেটারি, তার সার্ভেন্ট এবং কজন জানি 4-5 জন উনি ব্যবস্থা করেছেন। তাদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ওখানে যা পারো খিচুড়ি। আর প্রতিদিন আমি 2 সপ্তাহ না কতদিন ছিলেন ওখানে, 14 দিন না 16 দিন 15 দিন বাবা ছিলেন। বলছে শুধু আমার জন্য একটা লাইটের ব্যবস্থা আর জলের ব্যবস্থা, যাতে নাকি আমি লিখতে পারি ওখানে। এই হলো শুদ্ধ ভক্ত। হ্যাঁ, প্যালেসেও থাকতে পারে, আবার কখন কিছুই না, সাধারণ মজুররা যেখানে থাকে কাজকর্ম হয় সেখানে তিনি থাকতে পারেন, কেউ যদি প্রীতির সঙ্গে করে। এটা ভক্ত। সেরকম ভক্ত গুরু ভক্তের পরীক্ষা করে। যখন গৌরগোবিন্দ মহারাজকে জিজ্ঞেস করা হলো, গৌরগোবিন্দ জিজ্ঞেস করলেন আমাকে ওখানে পাঠাচ্ছেন, কে আপনাকে জমি দিয়েছে? এসে গৌরগোবিন্দ তুমি এখানে মন্দির করবে। তখন বলছে আমাকে কিছু লোক দিন, আমার টাকা পয়সাও নেই, কিছু লোক টাকা পয়সা দিলে। আমি যখন আমেরিকায় গেছিলাম আমাকে কেউ টাকা দিয়েছে? কোনো লোক দিয়েছে? কিন্তু তুমি যদি সিনসিয়ার হও, আন্তরিকভাবে ভগবানের সেবা করছো, ভগবান তোমার সিনসিয়ারিটি দেখে, তোমার আন্তরিকতা দেখে, সরলতা দেখে তুমি সত্যি সত্যি আমার সেবা করছো, দেখি কত কষ্ট করতে পারো। কুন্তী দেবী যা কষ্ট করেছে, পঞ্চপাণ্ডব যা কষ্ট করেছে, নিত্যানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর তার গুরুকে সেবা করার জন্য, বিদুর, তারপরে বিভীষণ কত কষ্ট করেছে। আমরা তো কী করছি? আমরা তো বাড়া ভাত খাচ্ছি সব কিছু। এখন ইস্কন এখন প্যালেসের মতো বিল্ডিংয়ে থাকছে। কিন্তু এমন দিন গেছে প্রথম দিকে অনেকের তার নিজের জামা নেই, শার্ট নেই, সব ফেলে দিচ্ছে, ধুতে দিচ্ছে। আমি জানি না, একটা বইয়ে লিখেছি বহুপাত স্মৃতি, ওর মধ্যে আছে, দেখতে পাবেন বাংলায়। বাংলাদেশে আরও ডিটেল লিখছে। সের মধ্যে একটা লাল মোজা, একটা নীল মোজা, লোকে দেখে হাসে, আর টিকি ধরে টানছে পিছন দিকে, পিঠের দিকে তাকালে অদৃশ্য নেই। বাজারে যে কোনো ফেলে দেয়, খায় না লোকে, কিন্তু বাজারের হোলসেল মার্কেট, ভক্তরা কোনো কিনে নিয়ে আসে, নিয়ে খারাপ একটা কানা বেগুনের কানা দিকটা কেটে ওই বাকি। আর ভগবানের জন্য অবশ্য মেয়েরা তাদেরকে একটু ভগবানের সন্দেশ মহাপ্রসাদ দিয়ে বলে কিছু আমাদের ফুল দেবে, ফল দেবে কৃষ্ণের জন্য। মেয়েরা গেলে না করতে পারে না, কিন্তু ভক্তদের জন্য হয়। হয়তো সাবান নেই, কম্বল নেই শীতের মধ্যে, এরকম অনেক কাহিনী আছে। প্রভুপাদ কীরকম ভগবানের কাছে প্রার্থনা করতে, ভক্ত দেখছে প্রভুপাদ জানলা দিয়ে দেখছে, ভক্ত অন্যদিকে যাচ্ছে, কিন্তু এটার সঙ্গে যুক্ত কীরকম করে ভক্ত আর শিষ্য আর গুরুর সম্বন্ধ। গুরু কী করে, জানলা দিয়ে, জায়গাটার নাম হলো মনে পড়ছে না, লন্ডনের একটা জায়গা, এখানে একটা রেলওয়ে পাতাল রেলের কিন্তু একটা বিশাল বাড়ির নিচে, হ্যাঁ, এটা রিজেন্ট পার্কে যেতে ওইটা পরে, সেখানে মাদাম তুসো আর এই আছে প্ল্যানেটোরিয়াম, মনে পড়ছে না এটা, ইউনো দ্য স্টেশন, সেখানে বিশাল বাড়িটায় তখন প্রথম দিকে লন্ডনে প্রভুপাদ ভাড়া করে ওই বাড়িটা নিয়েছে, ঘর একটা বিশাল বাড়ি, অনেক ঘর বাড়ি নিয়েছে। আমরা রিজেন্ট পার্কে যাই, প্রভুপাদ ড্রাইভারটা আমাকে বলছে এখানে শুভ জানো, প্রভুপাদ ছিল জানলা দিয়ে দেখছে, খুব সকাল, তখন কুয়াশা, ঠান্ডা, ভক্তরা ছেলেমেয়েরা কীর্তন করতে রাস্তায় আছে, প্রভুপাদ জানলা দিয়ে দেখছেন, তার সার্ভেন্ট ও আরেকটা জানলা দিয়ে দেখছে প্রভুপাদের চোখ থেকে হীরের মতো টপ টপ চোখের জল পড়ছে। এখন প্রভুপাদ খুব আবেগে, হ্যাঁ, তখন সম্পূর্ণভাবে আবিষ্ট, কি বলবো, ক্ষমা করে আমার বাংলা, তখন ও দেখে পরে ধাঁচে, এখন বলা ঠিক না,
তাই পরে প্রভুপাদকে বলছে, জিজ্ঞেস করছে, প্রভুপাদ কিছু যদি না মনে করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। তখন ও বলছে, কয়েকদিন আগে আমাদের ভক্তরা সকালবেলা কীর্তন করতে আছে, আপনি জানলা দিয়ে দেখছিলেন, আপনাকে দেখে মনে হলো ইয়া ভেরি এমোশনাল, আপনি কী বলবো, আবেগ আপ্লুত, আপনার আর বলেনি চোখ দিয়ে জল। তখন হ্যাঁ, আমরা কোনো অপরাধ করেছি কিছু? নাহলে কি ব্যাপারটা আমরা বুঝলাম না। ও আর তা দেখো, আমি দেখছি বাইরের লোকেরা নিজের ভাত কাপড় থাকা খাওয়া আহার নিদ্রা আত্মরক্ষা মৈত্রীর জন্য কিনা খাটছে এই ঠান্ডার মধ্যে, কিন্তু এই ছেলেগুলো আর মেয়েগুলো এই ঠান্ডার মধ্যে তাদের যথেষ্ট পোশাক, গরম নেই, হয়তো হাতে গ্লাভস নেই। আমার মনে আছে হাতটাকে এমনি করতে পারছি না গ্লাভসের অভাবে। ঠান্ডা, এরকম ঠান্ডা সকাল ভোরবেলা যাচ্ছে, লোকেরা কাজে যাচ্ছে, দৌড়চ্ছে, আমাদের ভক্ত যাচ্ছে, কিন্তু ওদের যথেষ্ট সোয়েটার বা জ্যাকেট নেই। আমি প্রথম দিনের কথা বলছি, একদম লনের প্রথম দিন। তখন প্রভুপাদ বলছে, আমি দেখছি, তাই আমি ভগবানকে প্রার্থনা করছি এই ছেলেগুলো তাদের নিজেদের জীবনের যা কিছু আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে এখানে এসে তোমার সেবার জন্য কত কষ্ট করছে, অথচ আমি এদের দিতে পারছি না গরম কাপড়, মোজা, পোশাক। তাই আমার দুঃখ হচ্ছে। চোখ দিয়ে চলছে, দেখাচ্ছে গুরু কীরকম, আমি যদি আমরা দেখছি না যে শিষ্যদের জন্য কীরকম ভাবে, যেমন বাপ মা ছেলে মেয়ের জন্য। তো ভগবানের কাছে প্রার্থনা করছে, ওদের কৃপা করো, ওরা এত কষ্ট করে তোমার বাণী প্রচারে যাচ্ছে, আমি তো কিছু দিতে পারছি না, অথচ আমার ওকে দেওয়ার কথা, কিন্তু ওরা তথাপি প্রচার করছে ঠান্ডার মধ্যে, ভালো মোজা নেই, এনে তা ওদের তুমি কৃপা করো। তো এই ভাবের জন্য আমার একটু আবেগে আমি নেমে গেছিলাম, আবির্ভূত। এতে আমি বুঝতে পারি গুরু কিরকম তার শিষ্যদের জন্য ভাবে। যাই হোক, এটা গুরু শিষ্যের সম্ভব। সে বলছে তদ্বৃদ্ধি প্রণিপাতে না, আমি দীক্ষা নিয়ে নিই, তারপরে আর কিছু করছো? প্রভুপাদ আপনার থেকে আমি দীক্ষা নিয়ে নিই। হ্যাঁ, তবে তুমি কী করছো? এমন আছে হয়তো এখন কেউ অনেক বছর হয়ে গেছে, একবারও মঙ্গলারতি যায় না, একটা জব করে। জিজ্ঞেস করায়, যাই না এদের সংখ্যা কত, মনে হয় তেমন না। মহারাজ কি, মহারাজ কি বলো, কেন তুমি এখনো 9টা বাজে, এখনো এক মালা হয়নি? তোমার এসব তো দীক্ষার মানে কি? তাহলে দীক্ষার সিরিয়াস ব্যাপার। মঙ্গলারতি করেছো? তোমার স্ত্রী ও কাজ করে না ঘরের কাজ করে? না, ঘরের সেবা করে, এখন চাকরি করে না। কি বা তুমি কমালা করেছো, মঙ্গলারতি? কিছু বলে না, বোঝা গেল কিছু করে না। কালকে না, আর কদিন আগে, 2 সপ্তাহ আগে, কদিন থেকে এরকম জানা গেল, প্রথম থেকে দীক্ষা নেওয়ার পর থেকে কিছু করে না। অথচ তোমার ছেলে মেয়ে আছে, কিচ্ছু না, কম বয়স। অনেকক্ষণ পরে সে বলছে, মহারাজ কি বলো না, খালি মহারাজ মহারাজ, আমরা ঠিক করেছি এই জন্মে ভগবানের কাছে যাবো না তো। এই জন্য আমার প্ল্যান করেছি ভগবানের কাছে যাবো না। তুমি দীক্ষা নিয়েছো কেন? অন্য বন্ধুরা বলছে, মহারাজ কখনো যাবে না, ও খালি চায় সাধুদের সেবা করো। ভাই বলতে, আমি যা ফল ভাই, খবরদার কাছে খেতে যাবেন না। ও নিবর্তনও কিন্তু করবে, কিন্তু সবাই যদি জিজ্ঞেস করে, এই তোমার দীক্ষা হয়েছে, ঠিক আছে, হ্যাঁ ইস্কানি, কিন্তু তখন ও চায় যে যদি বলে আমি না, ভাল লাগে না, লোকে কী ভাববে, তাই দীক্ষা নিয়েছে কিন্তু করছে না। গেছে কেন? মহারাজ আমি ঠিক করেছি আমরা দুজন এই জন্মে তো ভগবান কাছে যাবো না তো। প্ল্যান বোঝো কত রকমের ভক্ত। কিন্তু দেখুন ওইখানে প্রভুপাদ সিরিয়াসলি নিয়েছেন কথাটা, মানে বুঝিয়ে দিলেন
যে এই সব বিদেশির এই রাজত্ব তুমি কবে জানো না, 15 বছর দেখতে পারেন, কতদিন থাকবে তুমি জানো? ওখানে 700 বছর না কত বছর ছিল মুঘল শাসন, এসব। এবার ব্রিটিশটা করে, ব্রিটিশটা 200 বছর ছিল, তারপরে তো আউট, অ্যান্ড কিক আউট। সুতরাং তার উপর কিন্তু ভগবান যা আশা করেন তাকে বলে সত্য সংকল্প বা শুদ্ধ ভক্ত হবেই, এটা ম্যাটার অফ টাইম। সুতরাং প্রত্যেক আমাদের কর্তব্য হচ্ছে চৈতন্য মহাপ্রভু যা বলেছেন ওটা তো হবেই পৃথিবীর সব দেশে। অনেকে ঠিক বিশ্বাস করে না, হয়তো কে করবে, তাই কে জানে কাকে দিয়ে উনি করাবেন। তুমি করো, আমি দেখছি, লেখা আছে শাস্ত্রে, উৎকলে পুরুষোত্তমে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করছেন এই ভক্তদের যারা গৃহস্থ উচিত সেটা সত্যিকারের গৃহস্থ, নাহলে গৃহমেধি পশু পাখির মতো ছেলে মেয়ে জন্ম করছে তাতে আসক্ত না। যে রিয়েল গৃহস্থ ভগবান যে প্রার্থনা, ভগবান আমার সন্তান দিন, একটা ছেলে দিন, যার নাকি সে শুদ্ধ ভক্ত হয়। তাহলে তার 12 জেনারেশন, 12 বংশ, বিগত 12 বংশ আর আগামী 12 বংশের সব উদ্ধার পেয়ে যাবে। বনমালী না মনে হচ্ছে, এ বাবাজি এ প্রতিদিন গঙ্গায় যায়, ওখানে বসে বসে জপ করছে। কিন্তু ইসকনের নিয়ম হলো খাটো নাহলে পাতলা হোক। আমি যাই না, তা আমি এই দেখেছি, ঠিকই দর্প প্রয়োজন আছে, অবশ্য সেবা করে, স্কুইজ মার নাকি, স্কুইজ মারো বনমালী, তুমি সকালে রাত্রে স্কুইজ করো, এসব বলো না, যা সকলের কিছু না কিছু যোগ্যতা আছে। হ্যাঁ ভালো, নাহলে তো আসবে না প্রসাদ, এরকম অনেক জায়গায় নিয়ম আছে। কিন্তু প্রভুপাদ বল যে যাও, তুমি আজকে এসব করেনি, মঙ্গল আরতি করেনি, যাও আজকে একটা কৃষ্ণ বই বেচতে হবে, যেমন করে। এটাকে ঠিক প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছেন প্রভুপাদ, ঠিক আছে এই দণ্ড, হ্যাঁ হ্যাঁ প্রসাদ কাজ কী করে বেচতে হবে, সব ছেড়ে এসছে, ঘর সংসার, দূর দেশ ছেড়ে এসছে, দূর না পাশেই একটা দেশ আছে, তাই না? যাই হোক এসব বলা ঠিক না এখন, কারণ অনেক কিছু চলছে, SIR না, সরি আমি জানি না ওকে বিপদে ফেলছি কিনা। তো সাধু তো ভগবান রক্ষা করে, রাখি কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখি কে, প্রায় আমরা এসব শুনি। তাই একটা হলো, দ্বিতীয়টা হলো যা কিছু প্রতিকূল সেগুলো না, যেমনি অভক্তের সঙ্গ করা, ভক্ত না কর্মী জ্ঞানী যোগী। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু একে বলেছিলেন, মুকুন্দকে সবাইকে ডাকছে, মহাপ্রভু এসব আশীর্বাদ নিয়ে যাও, কিছু নিবেদন নিয়ে আসো, কিছু নৈবেদ্য, হ্যাঁ ভগবানকে দিতে। তো মহাপ্রভু নিচ্ছে না, তাকে আসবে, তুমি কি, তোমার কি ইচ্ছা? খোলা বাচ্চা সিদ্ধরকে তুমি কি ইচ্ছা, তুমি ইন্দ্রের পথ চাও, অষ্ট সিদ্ধি চাও? না, কিছু চায় না, শুধু মহাপ্রভুর সেবা করতে চায়। এক বাচ্চা ছেলে আমার কাছে আসতো, তবে নিমাই যখন ছোট ছিল তার কথা বলছে, ও নিমাই করতে কি, ওর থোর কলা খোল, হ্যাঁ আর পাতা এসব বিক্রি করে, ওগুলো একটা লাউ বা কিছু নিয়ে, তা বলছে দাম কত, দাম এত, নিমাই বলবে অর্ধেক। হ্যাঁ না না আমার চলবে কী করে, আমি তো দরদস্তি কিছু না, যা দাম দিবে, আমি বেশি কিছু চাইছি না, এই দামই দিতে হবে। নিমাই বলবে না না, দরদস্তি করছে, কিছুই না, ওকে ভালোবাসে এই জন্য সে একটু মজা করছে, ওকে রাগাবার চেষ্টা। তারপরে নেই চলো জোর করেই, তাহলে দিয়ে যাবো, যা হ্যাঁ আজকে না, 2-4 দিন পরে দেবো, ইচ্ছা করে মজা করছে। তখন সবাই বলছে আপনি সবাইকে ডাকছেন মহাপ্রভু, কই হ্যাঁ মুকুন্দকে ডাকছেন, আমার মন খারাপ, মুকুন্দকে আপনি এত ভালোবাসেন, ও গান গায় নৃত্য করে, আর আপনিও করেন ওর সঙ্গে। না ওটা খড়ঝাটিয়া, ওটা খড়ঝাটিয়া, তার মানে যারা কর্মী জ্ঞানী ওদের সাথে তাল মেলে চলে, আচ্ছা এটা কর, তো পরে আস্তে আস্তে ভক্তি করবি, এইসব না। মহাপ্রভু চান নো কম্প্রোমাইজ, কোনো মীমাংসা না, সোজা শুদ্ধ ভক্তি করবে,
তাহলে তুমি ভগবানের দর্শন পাবে, ভগবানের কাছে যাবে। কর্ম, জ্ঞান, যোগ না। তো আমাদেরও অনেক সময় প্রচার করতে গিয়ে অনেকে সব করতে পারে, আচ্ছা যে করছি তারপরে আস্তে আস্তে ভক্তি। বহুবার বলেছেন নো কম্প্রোমাইজ, তাহলে অবশ্য খুব কম ভক্ত আসবে। আজকে অনেক সময় এরকম ভেবে অনেক ভক্ত, ঠিক আছে আস্তে আস্তে হরিনাম করতে থাক, প্রসাদ খেতে থাক, এখানে আসতে থাক। সেই জন্য দুটো গেল, আরও চারটে আছে শরণাগতি। আচ্ছা এটা কি? একটা হলো অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, কৃষ্ণ আমাকে রক্ষা করে দৃঢ় বিশ্বাস তারা চাই, কৃষ্ণ আমাকে পালন করবে। খাওয়ার পর দেখুন ইস্কনে আগে প্রথম দিনে তখন 10,000-এর ভক্ত হয়ে গেছে, আরও বেশি। প্রভুপাদ বলছেন আমাদের ভাড়ারে মা ভবানী কিছুই নেই, বলে না হ্যাঁ কিছু নেই, কালকে এতগুলো লোক খাবে, চাল কোথায়? আমাদের কাছে কিছু নেই, চাল কোথায়, ডাল কোথায়, সবজি কোথায়? কিন্তু খাচ্ছে কি করে? ভগবান দিচ্ছে। নিত্য নিত্যানাম চেতনানাম একো বহু নাম বিদধাতি কামান। তার যা কিছু প্রয়োজন ঠিক ভগবান দিয়ে দেয়। অনন্য চিন্তান্ত মাম, যে ননস্টপ চলতে ফিরতে 24 ঘন্টা ভগবানের পাদপদ ধ্যান করছে, ভগবানের চিন্তা করছে, কী করে ভগবানের বাণী প্রচার করবো, যত রকম ভগবানের সুখের জন্য। অনন্ত যে যেমন পূজ্যপায় তেসাম নিত্যাবি, যারা এরকম 24 ঘন্টা ভগবানের সেবা নিয়ে আছে, কায় মন বাক্যে সব কিছু দিয়ে। যোগক্ষেমম বাহম, যোগক্ষেম মানে যেটা তার অভাব, যা তার নেই কিন্তু প্রয়োজন, ভগবান নিজে বহামহম। কি একজন অর্জুন আচার্য বলে দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, কি আমি নিজে তা বহন করে নিয়ে গিয়ে দিয়ে আসবো? পেন্সিলে কেটে দিল, কখনো অসম্ভব। ভগবান নিজে বহন করে নিয়ে আসবে, আমি বিশ্বাস করি না। কিন্তু ভগবানের কথা, আর ভগবান অভিন্ন, ভগবান অ্যাবসলিউট, ভগবান অদ্বয় জ্ঞান, হ্যাঁ তার সাথে আর তার কথার সাথে কোনো পার্থক্য নেই। যেমন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমি যদি জল বলি এখানে, তা আমি দেখবো জল নেই, আমার তেষ্টা পেয়েছে। কিন্তু যে স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে আছে সে জল তার তেষ্টা পেয়েছে, কোথা থেকে এসে জল নিন, ওকে কিন্তু বলেনি যে জল নিয়ে আসতে, প্রত্যেকে জলটা হলো। ভগবান পরমাত্মা, ভগবান বলছেন তথা সর্বত পানি পাদ কিশোর মুখম, আমার লক্ষ লক্ষ চক্ষু, লক্ষ লক্ষ হাত পাঁচ, আমি ভাবছি এটা আমার হাত, হঠাৎ প্যারালাইসিস হয়ে গেল, কে কন্ট্রোল করছে? একজন কন্ট্রোল করছে, হিসিকে না হিসিকে এস, তিনি সব ইন্ডিয়ার মালিক, সব কিছুর মালিক, সব কিছু কন্ট্রোল করেন। আমাদের একটু কন্ট্রোল ক্ষমতা আছে, আমি ভাড়াটে বাড়িতে আছি, কিন্তু যদি ল্যান্ডলর্ড চায় আসুন আমার ছেলের বিয়ে, এখন আমার ঘর দরকার, এখন আপনি আসুন, তার মানে পাতলা মন, জান কি আমার এই ঘর লাগবে, কেন সে মালিক। তো কৃষ্ণ এখানকার মালিক, যতই আমি বলি আমি কোটিপতি, এখানে আমি থাকবো, যাবো না, এই দেশেতেই জন্ম, জানে এই দেশেতেই, এই কুয়ো আমার বাপ ঠাকুরদা করে গেছে, জল আমি খাবো, এখানে ব্যাঙ মরে আছো আমি শুনবো না। যত লোক বলছে এরকম আছিল, আমার বাপ দাদার এখানে বাড়ি, এই কুয়ো, এই জল খা, পুলিশ আসলে আমি কথা শুনবো না, মরে গেলে যাই, এরকম লোক আছে জিদি। কিন্তু ভগবান যে বলে গেট আউট, 1 সেকেন্ড তুমি এখানে থাকতে হয়, তো কে মালিক? কৃষ্ণ, হ্যাঁ কি না? ভক্তারাম যজ্ঞ তপসাম ঈশা বাসম ইদম সর্ব। তো যেটা বলছিলাম, অর্জুন আজ বলে আমি এসব বিশ্বাস করি। তখন ব্রাহ্মণী বলছে, আরে দেখো গো তোমার ঘরে কিছু নেই, কিন্তু দুপুরে কি আমি রান্না করবো তোমার জন্য, যাও যাও ভিক্ষে করতে যাও। তো গেছে, দুটো ফুটফুটে ছেলে এসছে, খুব সুন্দর, যে কোনো বাচ্চা ছেলে, যে কোনো লোক, নারী পুরুষ সবাই ভালোবাসে বাচ্চা ছেলে, সুন্দর। আরে তোমরা এসছো? ওই যে আগের দিন আমি দেখেছি ছোটোবেলা, একটা এখানে দেখিস যে কৃষকরা একটা বাঁশের দণ্ড, তো এদিক ওদিকে ঝুলছে যত সব ধান না নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আগে আমরা দেখতাম কলকাতায় জল যথেষ্ট নেই, তো কল আছে সরকারে, ওখান থেকে ভারী জল নিয়ে আসে বাড়িতে, যথেষ্ট না। হ্যাঁ, এই দুটো ছেলে, এইটুকু বাচ্চা ছেলে, দুজনে এমনি করে কত খাবার নিয়ে আসছে, দুধ চাল সব কিছু, যাতে বিরাট ফিস্ট হয়, হয়েছে নিশ্চয়ই। তার স্বামী পাঠিয়েছে অর্জুন আচার্য, এসো 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 তাতে। আরে দেখছি পিঠের মধ্যে আঁচড় কাটা, বাচ্চা ছেলে কোমল, তাদের
চামড়া না, তো যেন মনে হচ্ছে কোনো একটা ধারালো জিনিস কিছু দিয়ে, সে চাকু না হতে পারে, হাতে হয়তো হয়তো বেদ দিয়ে এমনি করে মারলে নিশ্চয়ই দাগ পড়ে যাবে। তো এই তো বাচ্চা ছেলে কি মারলো? যাও তোমার ঘরে যাও, আমি এক্ষুনি রান্না করছি, তুমি খাবে কোন। আর ও নিশ্চয়ই আসছে না। তখন ও বলছে ওই ছেলে, আমরা এখানে থাকছি না। আরে না না, ঘরে যাও না, আমি এক্ষুনি রান্না করছি, তাতে দাও নিয়ে আস, যাও ঘরে যাও। ওই ও রান্না করতে শুরু করেছে। স্বামী এসছে, অর্জুন আচার্য, আমি বলছি না, প্রভুপাদ বলেছেন, তাই গল্পটা বলছি, কেমন ভগবান সবাইকে খেত দেয়। তো এই অন্যের মাধ্যমেই হোক আর নিজেই হোক, অনেক কাহিনী দেখা গেছে। প্রভুপাদও বলেছে, এত লোক খাবে কি, আমরা জানি না কালকে এতগুলো লোককে খাওয়াতে হবে, কিছু নেই, কী করে খাচ্ছে? প্রতিদিন এই অবস্থা ইস্কনের। এখনকার বলছি না, অন্তত প্রভুপাদের সময় ঠিকই খাচ্ছে। এত লোক, এত জীব আছে, তাই কেউ স্টারভেশনে মরছে? হ্যাঁ, খাবার অভাবে। বাঘ সিংহে যাই হোক না, আফ্রিকার জঙ্গলের দিকে, আর এখানেও ভারতবর্ষ হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ে খেয়ে নিচ্ছে কথা, ঠিক আছে, আর ভগবান আমাদের খেতে দিবে না? আমরা বসে থাকবো না অবশ্য। তা যাই হোক, তা উনি, আরে সময় যাচ্ছে কি, তা ওই স্বামীকে বলে, আরে তুমি এসছো, আমি তো তোমায় কোনোদিন দেখিনি, এত তুমি নির্দয়। তো স্বামী বুঝতে পারছে না কি আবার নির্দয়, আমি কি করলাম, তুমি আমাকে নির্দয় বলছো, এরকম নিষ্ঠুর, তোমাকে তো এরকম দেখিনি। আর দেখছি তুমি এরকম মেরেছো, কাকে মারলাম? ওই যে দুটো ছেলেকে দিয়ে তুমি সব পাঠিয়েছো খাবার, আমি তো রান্না করে রেখে এসেছি, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেবো, যাও চান করে আসো। স্বামীকে বলছে, আমি বলি, তুই কি বলছো, আমি কিছুই বুঝছি না, কি বলছো তুমি? দুটো ছেলে আমি খাবার পাঠিয়েছি, আমি তো তোমাকে কোনো খাবার পাঠিয়েছি, আমি এসে এইটা এলাম, যাও ঘরে যাও, দেখো ওই বিছানা হয়তো শুয়ে আছে দুটো ছেলে, আমি বলছি ওদের ডেকে নিয়ে আসো খাবার। গিয়ে বলো, কই আমি তো দেখছি না কোনো দুটো ছেলে। তাহলে কী হলো, চলে গেল? আমি দেখলাম তুমি ওদের কি বেত মেরেছো নাকি, পিঠের মধ্যে দাগ পড়ে আছে বেচাদের, একটু বাচ্চা ছেলে কেউ মারে? আরে বাবা, আমি কোনো বাচ্চা ছেলে, কি তুমি বলছো আমি বুঝি না। অর্জুন আচার্য বলছে, কিন্তু ও তো যায় না কিছু। ও স্ত্রী ব্রাহ্মণী বারবার বলছে, হ্যাঁ, তখন বলছে দুটো ছেলে, কতটুকু? আমি এরকম জীবনে এত সুন্দর ছেলে দেখিনি, কি সুন্দর দেখতে। হঠাৎ ভাবতে লাগলো, দেখো সব জিনিসপত্র রান্না করেছে, অনেক বাকি আছে পড়ে। ও সকালবেলা আমি পড়ছিলাম, হ্যাঁ আমি নিজে বহন, নিশ্চয়ই হবে, তো চোখ দিয়ে জল পড়ছে। তুমি কাঁদছো কেন, কী হলো? ব্রাহ্মণী জিজ্ঞেস করছে। কাঁদছি কেন? তাই বলে আমার মতো দুর্ভাগা আর কেউ নেই। তুমি কি কেন দুর্ভাগা হবে কেন? আর তোমার মতো এত ভাগ্যবতী খুব কম আছে। আমি কি করলাম ভাগ্যবতী? তুমি জানো না কাকে দেখেছো। কাকে দেখেছি আমি? ওই দুটো ছেলে। ওরা কি? বেশ দেখতে খুব সুন্দর। হ্যাঁ, ওরা কে তুমি জানো না, আমি জানি। কে? বলছে নিশ্চয়ই কৃষ্ণ বলরাম এসেছিল, আমি এরকম লিখে কেটে দিয়েছি। আসলে এটা ওই কাটা মানেই কৃষ্ণকে এরকম করা, তাহলে কৃষ্ণ পেটের মধ্যে এরকম দাগ রয়েছে বলরামের পেটে। এরকম আরও অনেক কাহিনী আছে। জয়দেব লিখবে কি লিখবে না ভাবছে, দেহি পদপল্লবম উদারম, এখনও জয়দেবের ওই জায়গাটা রয়েছে, নদীটা রয়েছে, গিয়ে দেখে আসতে পারেন যদি বীরভূমে যান। নিত্যানন্দ ধাম, হ্যাঁ কেঁদুলি, ও ঠাকুরের মন্দির আছে জয়দেবের, যেই জায়গাটায় ওর স্ত্রী ছিল, আর ও চান করে এসে দেখছে, ও লিখে যায়নি, ওর স্ত্রী দেখলো, আরে এইমাত্র চান করতে গেল জয়দেব ও স্বামী, আবার এসে কি জানি করলো, আবার গেল, আবার আরে তুমি কবার পর যে আসছি যাচ্ছ নদীর থেকে। হ্যাঁ সংক্ষেপে বলছি, ও লিখে যায়নি, ভাবছে এটা কি লেখা ঠিক হবে। রাধারানীকে বলছে তোমার পদ্মপত্রের মধ্যে পা দুখানি দাও আমাকে, বলে ঠিক হবে না, অপরাধ। লিখলো না, গঙ্গায় চান করতো। আবার ও স্ত্রী দেখছে আবার এসে কি লেগে গেল কি,
তুমি একটু আগে এসলে চান করে আবার চান করে আসলে, কবার করে চান করছো, এসব বলছে। আরে আমি এখানে আসিনি, না এই যে একটু আগে তুমি এলে। তখন ভাবছি দেখি কি সুন্দর লেখা হাতে, দেহি তো বল্লভম উদাহরণ। আমি তো আসি, হ্যাঁ তুমি এসছো, তুমি সত্যি দেখেছো? ওই একই কথা, চোখ দিয়ে ওর জল বেরোচ্ছে এরকম এক্সট্যাসিতে। তা আমার মতো দুর্ভাগা নেই। কেন, কি হলো? আর তুমি খুব ভাগ্যবতী, তোমার মতো সৌভাগ্যবতী খুব কম আছে। ওই একই জিনিস কৃষ্ণ এসে লিখে দিয়েছে, ওর 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 রূপ ধরে এসে লিখে দিয়েছে। ওর স্ত্রী ভাবছে ও এসছে, আসলে ওরা আসেনি, কৃষ্ণ এসে লিখে দিয়ে দেখছে হাতের লেখাটা কি সুন্দর। এইভাবে একে বলে ভগবান রিভিল করে, নিজেকে রহস্য উন্মোচন করে, নিজে দেখাচ্ছেন। অনেক বুঝতে পারছে না, কিন্তু ওর বউ বুঝতে পারছে না, ও বুঝছে, ওকে দেখিয়ে দিয়ে গেল, দেখো তুমি আমাকে এরকম কেটেছিলে, আমাকে কেটেছ, কারণ আমার কথা আর আমি অভিন্ন। এরকম অনেক লীলা আছে। সময় শেষ, অনেকেই ক্লান্ত চোখে দেখছে। তাহলে কি আমাদের কোনো প্রশ্ন আছে এ সম্বন্ধে? বহুপাত সেই রকম, বহুপাতকে এরকম উনি বলছেন আমাদের, আমি অনেক স্বপ্ন ছিল, আমার ইচ্ছা ছিল, দেখি সবগুলো পূরণ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এইটাও বোম্বের এই বড় প্রজেক্টটা, এটা হবে আমার অফিস। এখানে পৃথিবীর বহু লোককে আসবে। এখানে প্রেসিডেন্ট ক্লিন্টন তার বোন এসেছিল এখানে, বলি কেউকে বলবেন না আপনারা, আমি এখানে দেখতে এসেছি কেন এত বিদেশি আমার দেশের আমেরিকান ছেলে মেয়েগুলো এই হরে কৃষ্ণ করছে, পাগল কৃষ্ণের জন্য। আচ্ছা আমি ভারতবর্ষে বিশেষ করে এখানে এসেছি, জানি এখানে প্যালেসিয়াল বিল্ডিং পরে হয়েছে। বোম্বের সকলেই জানে ওটা একটা টুরিস্ট স্পট। একদিনকে আমরা বোম্বের সবচেয়ে বড় হোটেল, সেটা কেন নরিম্যান পয়েন্টে গেছি, সেখানে দারোয়ানটা আমাদের ছুটে এসছে, ভিতরে যাবে না। আর ওখান থেকে যে রিসেপশনিস্ট মেয়েটা বলছে, হ্যাঁ ওদের কিছু বলো না, ওরা এখানকার সাধু না, ইস্কনের সাধু। দেখেন ইস্কনের কিরকম, ওদেরও আমাদের 5 স্টার হোটেলের মতো ওদের গেস্ট হাউস আছে, 5 স্টার হোটেল। সুতরাং ওকে সাধারণ সাধু ভাববে। আমাদের ভক্তরা গেছে, যেখানে সুইমিং পুল আছে, সবচেয়ে কম ভাড়া কত বলতে গেছে, মেয়েটা বলছে আসুন বসুন, দেখতে পারেন। আর দারোয়ানটা সর্দারজি, এই বাবা দৌড়াতে আসছে, ওকে বের করে দিয়ে। শেষ পর্যন্ত মিস্টার এন নায়ার মরে গেল কি, যে প্রভুপাতকে দিবে না জমিটা, ঠকাবার চেষ্টা করেছে। তোর বউ কাঁদতে একদিনকে আসলো, প্রভুপাত বিদেশে যাওয়ার আগে পড়ে গেল, দেখো খুব শীঘ্রই আমাদের জমিটা আমাদের হাতে এসে যাবে। পরমহংস সবই জানতে পারেন। তারপরের দিনই ওর বউ কাঁদতে এসছে, না তার আগের দিন, আগে পরে একটু হবে। প্রভুপাত তাকে বলে গেলেন, দেখো এখনো তোমার সময় আছে, তোমার স্বামীকে ভগবান নিয়ে গেছে কি বিরোধিতা করছে, ভগবানের সেবা করতে চাই আমরা, না এখনো তোমার সময় আছে, আমাদের সাথে সহযোগিতা করো। মানে প্রভুপাত চলে গেলেন। তখন ভক্ত প্রভুপাত আমরা জমি পেয়ে গেছি, এখন সেটাকে কিছু করতে পারবে না। এরকম অনেক কাহিনী বলা যায় ইসকনের ইতিহাসে, এমন অনেক কিছু অদ্ভুত মিরাকেলের মতো ঘটে। মানে দেওয়ার পয়সা নেই, ভাড়া দেওয়ার কোথার থেকে ভগবান ব্যবস্থা করে দিয়েছে। কিছু একটা হয়ে গেছে, বাড়িওয়ালাকে পুলিশ খুঁজছে, আর ও ওয়ারেন্টও ঘুরে বেড়াচ্ছে। দিনের পর দিন আমাদের আর পকেট থেকে পয়সা খরচ করতে হচ্ছে না, বাড়ি ভাড়া দেওয়া ভগবানই ব্যবস্থা করে। নিত্য আনাম চেতনা আনা, ভগবান জানে কতিপয় খেতেই পায় না, ভগবান ব্যবস্থা করে বুদ্ধি দেয় খেতে। এখন তো আইসক্রিম খাচ্ছে, আর কত মিষ্টি খাচ্ছে। মহারাজ কালকে একাদশী, আজকে রাত্রিবেলা এত পর্যন্ত খেয়েনি, বলছি না কোথায়, বুঝে নিন। এরকম অন্য জায়গায় আছে, আমি বলতে চাই না, তাই বলছে না নাম করে। 1 মাস উপোস করে থাকো, সকাল সূর্য ওঠার থেকে সূর্য অস্ত পর্যন্ত, তারপরে খাবে। আমাদের যেমন মঙ্গল আরতি, সেরকম সকালবেলা উঠেই অন্ধকারে থাকতেই একজন ঘন্টা বাজিয়ে দেয়, ডং 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 ডং, সবাই জেগে উঠে গেল, পাড়ার লোক
কী ব্যাপার, এখনই রান্না করো, সূর্য ওঠার আগেই রান্না টান্না করে খেয়ে খেয়ে নাও গলা পর্যন্ত, যেন সন্ধ্যা পর্যন্ত তোমার খিদে না পায়। তারপরে তুমি উপোস 1 মাস প্রতিদিন করতাম। এরকম অন্য কোন এক ধর্মের বিচার দেখো, আমি আর বলছি না, আর নাহলে আমাকে আবার অনেক আছে কি বলছে, সত্যি কথা বলছি, ওরাই আমাকে বলেছে। একটা কলেজের ছেলে এসে আমার কাছে আসে, অনেক কিছু বলা যায়। প্রভুপাদের জীবনীও তাই। প্রভুপাদ অনেকবার তার গুরুর সাথে দেখা করছে, বলছে পয়সা পেলেই তুমি খালি বই ছাপাবে, দেখো আমি মন্দির করেছি শ্বেত পাথরে, কি হচ্ছে, কে কোন ঘরে থাকবে সেই নিয়ে ঝগড়া করছে। বরং ওই পাথরগুলো বেচে দিয়ে ওগুলো দিয়ে তুমি যদি অনেক বই আমরা প্রিন্টিং করতে পারি, ওখানে ডিস্ট্রিবিউট করে মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ হবে। এটা হলো বৃহৎ মৃদঙ্গ। এমনি মৃদঙ্গ করতাল বাজিয়ে কটা লোক আর শুনবে হরিকথা, হরিনাম। কিন্তু এই ব্রুক, এটা হলো বৃহৎ মৃদঙ্গ। এটা সারা পৃথিবীতে যত রকমের ভাষা আছে ছাপিয়ে শুদ্ধ ভক্তের কথা মিলে করে তখন সবাই হরিনাম করবে, হরিকথা শুনবে। এরকম বলেছেন, ওনাকে বলেছেন এরকম বলবে। তা উনি 2 সপ্তাহ আগে তার দেহ রক্ষা করে, 1937 সালে না 36 সালে, 37 হ্যাঁ। প্রভুপাদ একদিন তাকে গুরু বলে মেনে নিয়েছেন হৃদয়ে এবং সাহায্য করেছেন। তখন গৃহস্থ তাকে বললেও সন্ন্যাস, আমি কি সন্ন্যাস নেবো, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ওদের কে দেখবে, কী বলছেন উনি। তারপরে শেষের দিকে যখন বড় হয়ে গেছে তখন তার স্ত্রীকে অনেকবার বলেছেন ছেলে মেয়েদেরও, দেখো আমার সাথে সহযোগিতা করো, নাহলে কিন্তু আমি ছেড়ে দিয়ে যাবো কেউ বৃন্দাবনে। একদম ভাবছে বাবা এমনি যোগ করছে, বা স্ত্রীও ভাবছে আমার সাথে একটু বয়স করে আমাকে ভয় দেখাচ্ছে, একদিন সত্যি সত্যি চলে যাবে। ছেলেমেয়েরা বড় হয়েছে, বৃন্দাবনে গেলেন, 1 পয়সা নেই হাতে। বোধ হয় যাওয়ার আগে একটা গেঞ্জি পরা ছিলেন, তা ভাগ্নে শার্ট দিয়েছে, পয়সা দিয়েছে বৃন্দাবনের ভাড়া, আমি যা জানি শুনেছি। তা অনেক স্ট্রাগল করেছেন, বৃন্দাবনে কেউ থাকতে দিয়েছে, রাধা দামোদর মন্দির আর একটা গোপাল মন্দির, কাছে যমুনায় যেতে, সে থাকতেন। প্রভুপাদের গরম পর্যন্ত কম্বল টম্বল লেপটপ ছিল না, কাঁথা টাথা গাইছে আমি শুনেছি। এবং বৃন্দাবনে যেতে, বৃন্দাবন আর দিল্লিতে হ্যাঁ বই লিখতেন ওখানে, আর ওখানে গিয়ে ম্যাগাজিন লিখতেন, আর ছাপার পয়সা দেওয়ার নেই, পিচিং করতেন প্রিন্টিং ম্যানেজারকে, ছাপা খানার ম্যানেজারকে অনেক পিচিং করে বলতে দেবো ওখানে পয়সা আস্তে আস্তে। নিজে পত্রিকা বিক্রি করে ইয়াং ছেলেরা, এবং নিজে এইসব ম্যাগাজিনগুলোকে এই চায়ের দোকানে কনাক্ট প্লেসটা করতেন। এবং হয়তো 2-1 আনা বাঁচাবার জন্য তার মন্দিরে যেখানে গিয়ে থাকেন দিল্লির রাতে গিয়ে, সেখানে এর মধ্যে এখন ইস্কনের আন্ডারে এসছে, দেখে এসেছি অনেক আগেও 2-একবার গেছি, অন্যরকম করেছে। আচ্ছা, তা সেখানে প্রভুপাদ যেতে একদিনকে যেতে গিয়ে প্রচণ্ড দিল্লি রোদ, কলকাতা লোক তো সহ্য করতে পারে না, দিল্লি যেরকম গরম আর ঠান্ডা, যেতে যেতেই একদিন তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। বাইরের লোক দেখে তাকে জল টল দিয়ে আউট যান, কিন্তু 1 আনা 2 আনা বাঁচাবার জন্য বাস ভাড়া হেঁটে হেঁটে যেতেন ওখান থেকে পিছিয়ে। তারপরে বিদেশে যাওয়ার জন্য ধনী যারা অনেক সময় টাকা দেয়, সের মধ্যে মিসেস মোরাজি তার সাথে দেখা করার জন্য দেখা করতে দিবে না, ওখানকার যারা কাজ করে তার করে। তুমি জানলেন কোন দিক যায়, সেখানে বসে আছেন 5 ঘন্টা ধরে না খেয়ে দাঁড়ালে, সিঁড়ির মধ্যে বসে আছেন। মিসেস মোরাজি যাচ্ছেন, উনি অন্য ধরনের ম্যানেজিং ডিরেক্টর হলো, তিনি সাধু সে সেবা করেন। হ্যাঁ স্বামীজি এখানে বসে আছেন, কী ব্যাপার আপনার? না আমার একটু কথা ছিল আপনার সঙ্গে। তখন আসুন আমার অফিসে, নিয়ে গিয়ে বসে তাকে পিচিং করল, বলে এই বয়সে কেন যাবেন সবাই, বৃন্দাবন কাশিতে কাটায়, এখন প্রায় 70 বছর বয়স। না গুরু বলেছে, গুরু যা বলেছে, আমার যদি জীবন সংশয় থাকে গুরুর কথা মানতে হবে, বাকিটা উনি দেখবেন কি হয় না। ভগবান বলছে নরকেও যদি যেতে হয় ভগবানের বাণী প্রচার করতে, অনেকে যেতে হবে, কৃষ্ণ দেখবে তোমাকে। সবাই তো সেরকম বিশ্বাস নেই। যাই হোক, প্রভাত গেছিলেন, প্রভাতে বলছে আমি আমেরিকায় গেছি, কোনো পয়সা নেই। অবশ্য ভারত সরকার ওখানকার খরচ করার জন্য দিয়েছে $3 না কত, এখনকার দিনে তখন 40 টাকা এরকম হবে। হয়তো একটু ট্রেনের মধ্যে আছে, আমাদের পাতালের আছে, একটু ভুলেই শেষ।
একদিন ইনি প্ল্যান করছে সারা পৃথিবীতে ভগবানের বাণী প্রচার করবেন, কিছু নেই পকেটে, কিন্তু যেহেতু তিনি সিনসিয়ার আর শরণাগত, ভগবান আস্তে আস্তে দিচ্ছে। কবার 3বার হার্ট অ্যাটাক, স্ট্রোক, জাহাজে উত্তাল তরঙ্গ আটলান্টিক মহাসাগরে। লিখছে আমি যে কোনো সময় চলে যেতে পারি, জানি না ভগবানের কি ইচ্ছা। ভগবান কৃষ্ণ কেন বলে স্বপ্নে এসে বললেন, আরে এ কি ক্যাপ্টেন, আমি তো ক্যাপ্টেন, তোমার ভয় কিসের, আমি আছি, ভয় কিসের। তাই বলে ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে। ভগবানের ভজন করলে সে অভয় হয়ে যায়, নির্ভীক, ভগবান দেখে থাকে। তাই ভগবান দেখাচ্ছে স্বপ্নে তাকে, আমি এর ক্যাপ্টেন, তোমার ভয় কি। 2টো স্ট্রোক হলো, ডাক্তার বলে 3 স্ট্রোক হলে কোনো আশা নেই। 3বার স্ট্রোক যখন ওখানে গিয়ে পৌঁছলেন, একটু প্রধান ঘটনা বলছে এটার সম্পর্কে, কেমন ভগবান দেখে যে ভগবানের বাণী প্রচার করে। এরকম ভক্তদের অনেক অভিজ্ঞতা। ডাক্তার বলতেছে আপনার কোনো আশা নেই, দেখা গেলো সে বহুদিন বেঁচে, ওদিকে তার ডাক্তার বলেছে 1 মাস, বড় জোর হলে বা 2-3 সপ্তাহ যান, প্রস্তুত হন মহাপ্রস্থানের পথে। মহাপ্রস্থান হচ্ছে না, ক বছর গেল, কি তখন কি ডাক্তারকে দেখাল, ডাক্তার দেখুন, হ্যাঁ কোন ডাক্তার, কি ওষুধ, বলছে ওষুধ হলো এনেছি ঔষধি মায়া লাগি লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। ভক্তি বলছেন যাই সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ওনাম গায়, ওনাম কি রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এইমাত্র ভিক্ষে চাই। আমার কি বিশ্বাস আছে, যার বিশ্বাস আছে ভগবান তাকে ছেড়ে দেন। 10 মিনিট পার হয়ে গেছে, দেখি নোটিশটা দেখছি না আমি, আমার জন্য হয়তো নোটিশ দেয়নি। কি বলছে এখানে, কর্তৃপক্ষ নিশ্চয়ই আছে, আমি দেখতে পাচ্ছি না তারা কি বলছে, আমাকে অনুমতি দিচ্ছে আর চালাতে। প্রাসঙ্গিক প্রশ্ন করবে, যা বল। তারপর কি হল, শেষ করে নিচ্ছি। তা প্রভুপাদ যখন দেশটা পৌঁছালেন, তখন তো কোথায় কি থাকবে তাই না, একটা চিঠি আছে বোম্বে, তার বন্ধুর থেকে, বোম্বে না বৃন্দাবনে মথুরার, সে লিখে দিয়েছে আমার ছেলে নাকি কে আছে আগরওয়াল, তাকে দেখলাম বোম্বে মন্দিরে, এখন অনেক বয়স হয়ে গেছে তার, আর ছেলেটা ছিল বাচ্চা, তার ছবি প্রভুপাদকে নিয়ে দাঁড় করাচ্ছে, এখন বিরাট শরীর, সে ওকে মনে হচ্ছে ওর বাবা, বাপ কি, আর বাপকে মনে হচ্ছে মতো ছোট। বোম্বে মন্দির বলতে সুকুমার দেখছেন সেই আগরওয়াল, স্ত্রীর নাম স্যালি। হ্যাঁ, তো প্রভুপাদ কত কষ্ট করেছেন, তারা কী সব খায় অমৃত, যা ওর খানা, বিদেশি মেয়ে তো ওর স্ত্রী, আর প্রভুপাদ ওর মধ্যেই তার জিনিসপত্র রাখতে হতো ফ্রিজে। তারপরে ওখানে স্ট্রোক হলো, ডাক্তার বললে ঠিক আছে ওনাকে সমুদ্রের ধারে নিয়ে যান, আপনার কয়েকজন ওনার সেবা শুশ্রূষা করুন আর ডাক্তার দেখান। ডাক্তার দেখছে, ডাক্তার বলছে এই বুড়ো লোকটাকে আমি দেখা করছি, কী করছে, খাওয়ার সময় হাতের মধ্যে কি একটা ঝোলা নিয়ে। তখন শিষ্যদের বলা সে বলো, দেখুন আপনি আপনার কাজ করুন, উনি আমাদের গুরু, গুরুকে আমি নির্দেশ দিতে পারি না, বন্ধ করুন। হনুমান উনি বিশ্বাস করে ভগবানের নাম করতে, ওর মধ্যেই সব কিছু। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শাস্ত্রে উদ্ধ করে, নামের মধ্যেই ধাম, নামের মধ্যেই সব কিছু আছে, কিন্তু সেটা শুদ্ধভাবে নাম করতে হয়। তা প্রভুপাদ করছেন, এবং যদিও 3য় স্ট্রোক হলো, এখন আমরা কি বলবো, ডাক্তার বাঁচালো না হরিনাম বাঁচালো, হরিনাম না। এখানে শেষ করছি, কেন 12 মিনিট বেশি হচ্ছে। সুতরাং প্রশ্ন করছি, এখন কি আমি অন্য কিছু দেরি করে দিচ্ছি? আরেকটা সেবা আছে তো এখন, কি বলছি না আমি, সবাই জানেন। আচ্ছা গুরুমা, একজন ভক্তিপথে সারা জীবন থাকার জন্যে আপনি বললেন মঙ্গল আরতি, 16 মালা জপ, আচ্ছা তার ভজনটা কি হওয়া উচিত, ভজন বল থাকা উচিত, ভজন বল এই বলেছি আমি, তুমি কি বলতে বলো। হ্যাঁ গুরুমা, আর কি কি করলে, বই পড়া, কতক্ষণ সেবা, কতক্ষণ কিভাবে করলে, একটু জাস্ট এই অল্প সময় প্রভুপাদের চিঠি পড়ো, প্রভুপাদের যত কিছু আদর্শ প্রশ্ন তার উত্তর আমার বইয়ের মধ্যে আছে। আর আমার একটা অভিযোগ, আমি সবসময় শুনি ইস্কনের ভক্তরা বইগুলো বেশি পড়ে না, হ্যাঁ কি না?
আমি জয়দ্বৈত মহারাজ প্রদান বলি, শুভ মহারাজ কেন এইসব পয়সা খরচ করছেন ছাপার জন্য? জানি না, কেউ এসব পড়বে না, শুধু সাজিয়ে রেখে দিবি। যেমন ধনী লোকরা এক সেট ভাগবতম দিলাম, এক সেট চৈতন্য চরিতম, বাড়িতে যাও দেখো গিয়ে তার ওই আলমারি আছে, ওর মধ্যে সাজানো আছে, একটু লক্ষ্য করো, হয়তো 10 বছর আগে দিয়েছে, ধুলো পড়ে আছে, একবারও কোথায় খুলে পড়ে। অ্যাজ ইট ইজ, ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ, আর এটাও অ্যাজ ইট ইজ পড়ে আছে, সাজিয়ে রেখেছে একদম ওইরকম, সেই আগে থেকে 10 বছর আগে, সেই একবারও পাতা খুলে একটু পড়ে। পয়সা আছে, সাজিয়ে রাখছে। সাজিয়ে রাখলে কি করে হবে বলো? কি বলছি? আচ্ছা মহারাজ, হ্যাঁ আমরা এখন ভক্তি জীবনে তো হ্যাঁ আমরা সবাই শিশুর মতন, সবাই এবং শিশুর মতন আমরা, আচ্ছা, আমরা তো কনিষ্ঠ, হুম, সুতরাং আমাদের তো এইরকম অবস্থাই হবে। বাবা মারা তারা শিক্ষা দেন, বাচ্চা শিখতে চায় না, কিন্তু বাবা মার প্রয়াসে অর্থাৎ কর্তৃপক্ষের প্রয়াসে শিশু কিন্তু শিক্ষিত হয় এবং মানুষ হয়ে ওঠে। হ্যাঁ। তো সেই জন্য যদি কর্তৃপক্ষ যদি আমাদেরকে যদি জাস্ট একটু যদি এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ আমাদেরকে কনিষ্ঠ স্তর থেকে যদি মধ্যম স্তর পর্যন্ত যদি একটু আমাদেরকে ঠেলে গুতিয়ে যদি এগিয়ে নিত, তারপরেরটা আমরা বাকিটা চালাতে পারতাম। কিন্তু আমরা কনিষ্ঠ অবস্থায় রয়ে গেছি, আমাদেরকে হয়তো মন্ত্র দেওয়া হয়েছে, দীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের পরিস্থিতি এখনও সেই কনিষ্ঠ অবস্থায়। অতএব যেমন প্রভুপাদের আমলে আমরা দেখতাম সবাইকে মোটামুটি এক ধরনের উৎসাহ দেওয়া হতো, জোর করা হতো, এবং সেই জন্য তখন এত ভাইব্রেন্ট ছিল। কিন্তু আমাদের এইটা আমরা কিন্তু খুব মিস করছি, সেই যে একটু শাসন ইত্যাদি কিছু নেই, তার জন্য আমাদের এই পরিস্থিতি। সুতরাং পড়ানোর কথা বলা হচ্ছে, বইপত্র দেওয়া হয়েছে, কিন্তু পড়াবেটাকে মাস্টার মশাই নেই, সেই জন্য আমরা পড়ছি না। এবার সবটাই ছাত্রের উপরে দোষ দিলে কি করে হয়? কি হয়েছে? কি বলবো? আমি শুনছি মাস্টারমশাই বলছে তা। হ্যাঁ, কি বলবো? হ্যাঁ, মাস্টারমশাই যদি বলে এরকম, অনেক সময় একটা কথা আছে, কি ভক্তি একটা কাহিনী আছে, বালাম চাল আর ঘি, গাওয়া ঘি, সেটা মনে পড়ছে। অনেক সময় যখন অনেক কিছু ঐশ্বর্য এসব বাড়ে, সের মধ্যে তখন অনেক সময় দেখা যায় শুদ্ধ ভক্তি করাটা একটু শিথিল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। তাই এখানে হচ্ছে কি না হচ্ছে আমরা নিজেদের জিজ্ঞেস করতে পারি। আমি ভক্ত হয়ে এসেছি, কীরকম জীবনযাপন করা উচিত, কিন্তু কীরকম করছি, খাওয়া দাওয়া, ঘুম, বাস, থাকার কি মনে হয়? থাকলে ওরকম সে কি অত নিষ্ঠার সঙ্গে করবে? অনেক ক্ষেত্রে হয়তো আমার মনে হয়, হ্যাঁ কি না? একটা দিক বলছি, আমি কেউ অভিযোগ করছি না, এটা হওয়ার অস্বাভাবিক, কিন্তু আবার এতে উৎসাহের সঙ্গে অনেক করতে হবে। এর আকর্ষণীয় হয়তো অনেকে আসছে, হ্যাঁ কি না? অন্য মঠের দিকে দিয়ে তাকাই, তুলনামূলক এক জায়গায় একজন, আরেক জায়গায় হয়তো 100 জন। কেন এরকম? যেখানে মধু সেখানে মৌমাছি, হ্যাঁ কি না? কেনা মধু খেতে ভালোবাসে, হ্যাঁ, তাই মৌমাছি যাচ্ছে। মন্দির তো ভালো, কৃষ্ণ করছে, এই বলবো আমি, মন্দির ভালো, বেস্ট ইউজ তো ব্যাড বাড়ি, কৃষ্ণ তো হরিনাম করছে, অনেক লোক মহাপুর ইচ্ছাটা তো পূর্ণ হচ্ছে। কনিষ্ঠ অধিকার হলেও কলিযুগ, এই কথা ভেবে এটা সান্ত্বনা আছে, ভক্তিপথে আছে। কি কথাটা কি সঙ্গত হলো কি না? অবশ্য উপর দিয়েছে পূর্বাদ আমার মনে আছে প্রায়ই বলতেন, কনিষ্ঠ অধিকারী থাকেন, অন্তত মধ্যম অধিকারী চেষ্টা করতে। আমরা পিচারাও ইস্কনে সবাইকে তো পিচিং করতে বলছে, তাই না? ইস্কন থেকে বলছে পিচিং কর, বুক ডিস্ট্রিবিউটার পিচিং, অন্য হয়তো ভাববেন আমরা ব্যবসা করছি, না, পিচিং। শুদ্ধ ভক্তর বানিয়ে দিচ্ছে, তাই তার সঙ্গ করতে দিচ্ছে, শুদ্ধ ভক্তের সঙ্গে একদিকে সে ভক্ত হবে। এখন হয়তো কনিষ্ঠ অধিকারী আছে, পরে সময়ে মধ্যম অধিকারী হবে, হয়তো একটু সময় লাগছে,
মেক সেন্স? হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ বলছে, হ্যাঁ হ্যাঁ সবুরে মেওয়া ফলে কথা আছে বাংলায়, একটু সময় লাগবে তো। তাড়াতাড়ি আমি রাতারাতি আমার আসক্তি এখানকার যাবে কি বললেই হলো। হ্যাঁ হ্যাঁ কি না? যা লক্ষ লক্ষ বছরের আসক্তি, আমি আর রাতারাতি দিকে ফর্মুলা কি টু সাকসেস আইএস ফর্মুলা করে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল না, সময় লাগে। বহুবার নিজে তার বইয়ের মধ্যে লিখেছে এসব আসক্তি যেতে একটু সময় তো লাগবে। একটা ভালো জিনিস পেতে গেলে আমাকে সেরকম মূল্য দিতে হবে, হ্যাঁ কি না? একটা দামি জিনিস পেতে গেলে তার যদি মূল্য না দিই তাহলে মেকি জিনিস পাবো 2 নম্বর, আমাদের দেশে বলে 2 নম্বর দিয়ে দিবে, দেখতে হয়ে যাও তুমি আসবে না। আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ Yes? বল। প্রাসঙ্গিক, আচ্ছা হুম। আপনি বললেন যে প্রভুপাদ বন্ধু মন্দিরটা করার জন্য বারবার প্রতিষ্ঠা করেছেন, লড়াই করেছেন। আমরা ভক্তি জীবনে এসেছি, ছাত্র জীবনে আছি, আমরা ভক্তি জীবনে এসেছি এবং ছাত্র জীবনের সঙ্গে যুক্ত আছি। তো আমাদের ছাত্র জীবনের একটা প্রাপ্তি থাকে যে কোনো কিছু একটা জব পাওয়া। তো গুরু মহারাজ আমরা প্রচেষ্টা করছি, একবার পাচ্ছি না, দুবার পাচ্ছি না। তো আমি এটাও শুনেছি যে কোনো কিছু যদি আমরা চেষ্টা করছি পারছি না, তাহলে সেটা আমাদের ছেড়ে দেওয়া উচিত। কিন্তু তার সত্ত্বেও যদি আমরা করতে থাকি সেটা নাকি আসক্তিতে পড়ে যায়। তো কি করে বুঝি না? মানে প্রভুপাদ বারবার প্রচেষ্টা করেছেন, তো আমরা ছাত্র আছি, আমরাও বারবার প্রচেষ্টা করব, কিন্তু বারবার প্রচেষ্টা করাটা তো নাকি আসক্তির মধ্যে পড়ে যায়। যেমন প্রভুপাদ বারবার চেষ্টা করে জুহুটে হতেই হবে, তো আমরা কি চাকরি পাওয়ার জন্য ওইরকম আসক্তি করতে থাকবো না, আমাকে চাকরি পেতেই হবে? এইটুকু বলতে হয়। বউ বলছে উৎসাহাত নিশ্চয়াত, নিশ্চয়াত মানে ডিটারমিনেশন, এই জীবনেই আমি ভগবান ধামে যাবই। আমি জানি না কতজন এরকম করছে, এই জীবনে আমি ভগবানের কাছে যাবই, তাহলে তাকে সিরিয়াস হতে হবেই। আর ভগবান দেখবে তার কি হোয়াট হি ডিজার্ভসের বাংলা কি বলবো, সে কি লায়ক, সে কি যোগ্য, হ্যাঁ সে যে তার যেরকম যোগ্যতা সেরকম তাকে ফল দিয়ে দিবে। সে ফার্স্ট ক্লাস এমএসসি না হতে পারে, হয়তো MA পর্যন্ত গেল, তারপরে আবার MSc ফার্স্ট ক্লাসের চেষ্টা করো। কালকের ইউনিভার্সিটি না হলো অন্য ইউনিভার্সিটি, যদি সেটা গোবরডাঙ্গা ইউনিভার্সিটি হয় তাহলে ঠিক আছে, ফার্স্ট ক্লাস পাস, কিছু বোঝার আছে? হ্যাঁ গুরু মহারাজ। বারবার চাকরি পাচ্ছে, চাকরিটা ছেড়ে দিয়ে মন্দির জয়েন করবে না চাকরির জন্য চেষ্টা করবে? তুমি বসকে জিজ্ঞেস করো, তোমার বস বলবে তোমার যে গুরু আমি জানি না তুমি কিরকম কী করছো, সে বলবে কোন, আমি বলবেন না, হ্যাঁ কি না? হ্যাঁ গুরু মহারাজ। থ্যাংক ইউ। এনি আদার? হ্যাঁ প্রাসঙ্গিক। হ্যাঁ আপনি বললেন আমি নতুন ভক্তি পথে এসেছি, তো গুরুটা আমাদের জীবনে দরকার আমাদের ভক্তি পথে এগানোর জন্য। তো আমরা কি করে বুঝবো সে আমার আধ্যাত্মিক পিতা বা উনি আমার গুরু, তার লক্ষণগুলো একটু? ভগবানের বইয়ের মধ্যে রয়েছে, এসব কি বলবে, অনেক লক্ষণ রয়েছে, কে গুরু কে শিষ্য কি বলবে। তাকে দর্শন করা মাত্র আমাদের কি চিন্তা, মানে কেমন মনোভাব হবে বা কেমন, মানে তার আমরা সবসময় কৃষ্ণের চিন্তা করবো, কী করে কৃষ্ণকে আরও বেশি করে সেবা করতে পারি, কী করে, তা উনি গাইড দিবেন, বা ওনার রিপ্রেজেন্টেটিভ, ওনার প্রতিনিধি আছে। তো এত বড় একটা সংস্থা ডাইরেক্ট তার সাথে সংখ্য পাওয়া হয়তো কঠিন, কিন্তু তিনি মহাপ্রভুর ইচ্ছা, হয়তো যদিও নিষেধ আছে বেশি লোককে এই পথে আনার, কিন্তু এখন ইমার্জেন্সির জন্য মহাপ্রভু ওই ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য এটা দেখতে হবে যত লোককে এই পথে আনা যায়। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। হরে কৃষ্ণ মহারাজ। ধন্যবাদ। আর কে এখানে কেউ আছে? হ্যাঁ আচ্ছা কি, হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ এটা দাও। হ্যাঁ অনেক লোককে এই পথে আনতে হবে, তো মহাপ্রভুর ইচ্ছা ইসকন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দরকার আছে, যত লোককে এই পথে আনা যায়। হরে কৃষ্ণ গুরু মহারাজ, ধন্যবাদ, প্রণাম। গুরু মহারাজ, আমার প্রশ্ন হলো, লাস্ট আপনার একটা ক্লাসে আমি শুনছিলাম যে হরিনামের প্রতি আমাদের আসক্তি হয় না, অনেক সময় অমনোযোগী জপ করি বলে, ইনঅ্যাটেন্টিভ চ্যান্টিং। এটা একটা কারণ। হ্যাঁ, তো ইনঅ্যাটেন্টিভ চ্যান্টিং থেকে নিস্তার পাওয়ার উপায় কি গুরু মহারাজ? অ্যাটেন্টিভ হয়ে
না মন অন্য আমি জায়গায়- আমি যদি ভগবান দেখা যে চাই সিরিয়াস আমি তো মূল্য দিতে হবে। হ্যাঁ তা আমি ইনিশিয়েশন নিলাম, ওইসব শুনছি না, ওইসব করছি না, তাহলে কী করে হবে? আমি ক্লাস 1-এ আছি, তা আমি এমএসসি হবো ভাবছি, তার মানে ধরলাম শুদ্ধ ভক্ত হবো, তা আমাকে সঙ্গে কাটকট পড়াতে হবে, সেদিকে ঘুমাচ্ছি হবে। সেই জন্য যারা উন্নত ভক্ত সে খাওয়া ঘুম কোথায় যাচ্ছে, এখনই দেখছি এখন অন্য একটা সেবা আছে, সেটা তো মুখের সেবা, কিন্তু কেউ যাচ্ছে না অনেকে। হ্যাঁ, অন্তত এতটুকু তো উন্নত হয়েছে, নিদ্রাহার অভিজিত ওদিকে মন দিচ্ছে না। আর যে আত্মার খাবার হরিকথা শুনছে, সেটা খুব ভালো লক্ষণ। যদি আমার যোগ্যতা নেই, আমি শুধু মাউথ পিসের মতো আমার গুরু যা বলেছে আমি বলার চেষ্টা করছি, কি বলা যাচ্ছে। ইয়েস ধন্যবাদ। আর কেউ? থ্যাংক ইউ গুরু মহারাজ। না, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ গুরু মহারাজ, ধন্যবাদ, প্রণাম। বলুন। এই তদ্বিদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবয়া, এটা যদি একটু ব্যাখ্যা করতেন তাহলে ভালো হতো। আমার ব্যাখ্যা নাকি প্রভুপাদের ব্যাখ্যা করছে, এই ভাগবত গীতা, হ্যাঁ বইয়ের দোকান থেকে একটা ভাগবত গীতা বাংলা, হ্যাঁ একজন গিয়ে মোবাইল কেউ নেই বাংলা? তাড়াতাড়ি, বিখ্যাত শ্লোক এটা। গুরু শিষ্য সম্বন্ধে দিচ্ছে, হ্যাঁ বের করো তাতে। 4:34 4:34। হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো, পড়ে শোনাও। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবা, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন আর তাৎপর্য শুনুন মন দিয়ে, কষ্ট করে ধীরে ধীরে পড়ো। হরে কৃষ্ণ। শব্দার্থ পড়ছি। তৎ বিভিন্ন যজ্ঞের সেই জ্ঞান, বিদ্ধি জানবার চেষ্টা করো, প্রণিপাতেন সদ্গুরুর শরণাগত হয়ে, পরিপ্রশ্নেন ঐকান্তিক বিনম্র প্রশ্নের দ্বারা, সেবয়া সেবার দ্বারা, উপদেশান্তি উপদেশ দান করবেন, তে তোমাকে জ্ঞানম জ্ঞান, জ্ঞানীন আত্মতত্ত্ববেত্তা, তত্ত্ব তত্ত্ব দর্শিন দ্রষ্টাগণ। ছিল প্রভুপাদকৃত অনুবাদ। শুনুন ব্যাখ্যা। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। এবার তাৎপর্য আর ডিটেল আছে, বলতে হবে নাকি আপনি পড়ে নেবেন? আপনি পড়ে নিয়েন, কেন এখানে সময় কম। ধন্যবাদ। আচ্ছা, আর কোন? বইটা পাঠিয়ে দাও, পরে বলবে। আর কেউ প্রশ্ন? চুপচাপ, শাস্ত্রে বলছে মৌনং সম্মতিং লক্ষ্য। এতক্ষণ যা বলা হলো, কেউ যদি চুপ করে থাকে বুঝতে হবে। হ্যাঁ, অনেক সময় অনেকে ও আবার হাত তুলছে, অনেকে অনেকে জিজ্ঞেস করে এরকম, ফিরে এ ঠিক পছন্দ এ ভাই কি মনে হয়, ঠাকুমা কি মনে হয়, বলছে না, তার মানে হ্যাঁ একে আমি গ্রহণ করব। কী রূপে আর বলছি না, সবাই বুঝে নিবেন, একটু রহস্য রাখছি, সবাই জানে। বলে না কি হলো, আর কি আরও হাত তুলছি? আরে বাহ, আচ্ছা ঠিক আছে, বলুন বলুন। এই এটা দিয়ে না, পাঠিয়ে দেন।
আজকে রোববার আছে তো, হ্যাঁ হ্যাঁ, ওটা তাড়াতাড়ি। আচ্ছা, ইনি বলে নিক, তারপর এই প্রাসঙ্গিক প্রশ্ন। গুরু মহারাজ, আপনার চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। ঠিক আছে, কোনো গাড়ি ঘোড়ার প্রশ্ন করুন, গাড়ি চালায়। গুরু মহারাজ, আমরা প্রচার করে থাকি গীতা এবং পুরুষোত্তম লীলা শ্রীকৃষ্ণ হ্যাঁ, সংক্ষেপে। ভাগবত দর্শন। হ্যাঁ, তো প্রচার করার ফলে আমি জানি। কি হয়, মানে অনেককেই দেয়া হচ্ছে এবং অনেকে পড়ছে, অনেকে আবার রেখে দিচ্ছে, মানে পড়ছে না। তো তাদেরকে জিজ্ঞাসা করলে বলেন আমার সময় হয় না, যখন হবে পড়বো, এখন তো বয়স হয়ে মানে হয়নি আমাদের সেরকম। এবং দ্বিতীয়ত মানে একটা জিনিস উপলব্ধি করেছি, এই দামোদর মাসে তারা অনেকেই আমাদেরকে ডেকেছে, আমরা দীপদান করিয়েছি। হ্যাঁ, তো এটা কি করলে তারা সকলেই গীতা অন্তত একটি করে শ্লোক পাঠ করতে বলেছি, এবং অনেকেই মালা জপ করতে দিয়েছি। কেউ হয়তো 1-2 মালা করে, কেউ 8 মালা করে, কেউ 4 মালা করে, প্রায় 35 জনকে মালা দেওয়া হয়েছে। তো কি করলে সকলে অন্তত গীতা পাঠ করে তার এটা করতে পারবে, অনুভবটা বুঝতে পারবে। যে তাই তো বহুপাত করছেন, তাই তো ভক্তরা করছে, তাই করছে না? কি করে লোকেরা ভগবানের পাদে পদ্মে আনবে, কী করে বই পড়বে, এই তো আমি জানি। কিন্তু যে অত পুণ্য করেনি, যে ততটা নিষ্পাপ হয়, তার তো সময় লাগবে। এসব বলবেই, বুড়ো হয়নি তাই করে যায় না, বুড়ো হওয়ার আগেই সে অক্কা পাবে, অক্কা পেয়ে মক্কায় যাবে। হ্যাঁ, আমরা তাই তো করছি আসলে, লোককে কী করে কিন্তু করলেই তো সবাই আসবে না, তখনই আসছে। আগের থেকে অনেকটাই বেড়েছে সব কিছুতে। হ্যাঁ, তার কারণ আছে, অনেক রকম উপায় আছে তাকে আনার, যেন তেন প্রকার, যে কোনো উপায় তাকে। আচ্ছা আচ্ছা, এখানে আসুন, উৎসব ছিল বলে বলে প্রসাদ টসাদ খাবে, একটু শুদ্ধ হবে, তখন আসবে। যেগুলো লোকে পছন্দ করে, কে না প্রসাদ খেতে ভালো হয়েছে বলে আমি ভগবান বিশ্বাস করেন, তাহলে প্রসাদ বলে আসবে। কথায় বলে কেউ হৃদয়কে জয় করা যায় থ্রু দ্য, ইউ ক্যান উইন দ্য হার্ট। একটা লোককে হৃদয় জয় করতে পারো, আমাদের দেশের মেয়েরা এইসব জানে, মায়েরা কী করে একজন হৃদয় জয় করতে হয়, থ্রু দ্য স্টমাক, তার মানে ভালো খাইয়ে। যদি খেয়ে সন্তুষ্ট হয় তখন তাকে বলা যেতে পারে, হ্যাঁ কি না? আসলে অনেককে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি করে ভক্ত হলেন, তা বলে আমাদের হরিকথা শুনতে যেতাম, তারপরে প্রসাদ খেতাম, প্রসাদ দিত। তা আমার মনে হয় সত্যি কথা বলতে কি, হয়তো প্রসাদের আকর্ষণেই আমি ভক্ত হয়েছি, যেতাম বেশি, সুতরাং প্রসাদই জন্যই আমি ভক্ত হয়েছি। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, আর পরে আরেকজন ওইখানে যে বলুন, ওটা পাঠিয়ে না, অন্য সেবার সময় চলে যাচ্ছে নাকি? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম গুরু মহারাজ। হ্যাঁ, তো হ্যাঁ আমি তো বলছি 9টার সময়, তো 9টার সময় আরেকটা সেবা না, শেষ করে দিচ্ছি, 8 ঘন্টা, তাড়াতাড়ি বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম গুরু মহারাজ। আরেকটা সেবা দেরি হয়ে যাচ্ছে। আমি আপনারই একটা কোটেশনে আমি পড়েছিলাম, যেটা প্রভুপাদকে কোনো একজন প্রশ্ন করেছিল যে কোন দিন মঙ্গল আরতি বন্ধ করা যেতে পারে। তো প্রভুপাদ বলেছিলেন যেদিন আপনার মৃত্যু হবে সেই দিন। কিন্তু কিছু মহান আচার্য বা মহান ভাগবতদেরকে যেমন আমরা দেখি, যেমন নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর, তিনি 3 লক্ষ হরিনাম জপ করতেন, বা ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, তারা মঙ্গল আরতির সময় কীভাবে পেতেন বা কখন তারা তো ভগবানের সবসময় চিন্তাতেই মগ্ন থাকতেন। তাহলে ভগবানকে প্রাপ্তি হওয়ার জন্য কি একটু সংক্ষেপে বলুন, আর স্পষ্ট শুনতে পাচ্ছি না আমি। বলছিলাম যে প্রভুপাদের একটা কোটেশনে আপনি কোটেশন দিয়েছিলেন, আমি দেখেছিলাম, যেখানে বলা হয়েছিল যে মঙ্গল আরতি কোন দিন বন্ধ করা যেতে পারে। তো প্রভুপাদ বলেছিলেন যেদিন আপনার মৃত্যু হবে সেদিনই মঙ্গল আরতি বন্ধ করা যেতে পারে। আচ্ছা, কিন্তু কিছু মহান আচার্য বা মহান ভাগবত, যেভাবে আমরা দেখছি যে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তারা তো সবসময় ভগবানের চিন্তাতেই মগ্ন থাকতেন। হ্যাঁ, তারা হরিনাম করতেন, 3 লক্ষ হরিনাম করতেন নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। তাহলে মঙ্গল আরতি বা অন্যান্য সেবার সুযোগ তারা কখন পেতেন, যদি কৃপা করে একটু বলতেন। কেউ যে মহাজন, যে মহাভাগবত, তিনি সব নিয়মকানুনের ঊর্ধ্বে, শুনছেন?
যিনি মহাভাগবত বা পরমহংস বা অবধূত, তিনি সব নিয়মকানুনের ঊর্ধ্বে। সাদা শাস্ত্র, সাধু গুরু বৈষ্ণব সাধারণত ঊর্ধ্বে। তাকে আমি বিচার করতে পারি না। সে কী করতে পারতো তা আমরা বিচার করতে পারি। আমরা এই স্তরে থেকে এইটুকু বলতে পারি। প্রায় প্রণাম করি তাই শাস্ত্রে, তার দরকার নেই। তিনি অন্য স্তরে আর সনাতন গোস্বামী গোবর্ধন পরিক্রমা করছে, তখন তার বয়স প্রায় 80-র কাছে। কৃষ্ণ তাকে বললেন, তোমার এসব করার দরকার নেই, তুমি তো সিদ্ধ হয়ে গেছো অলরেডি, তুমি পারফেক্ট ভক্তিতে সিদ্ধি লাভ করেছো। না, তুমি অন্যদের শিক্ষার জন্য, তিনি দৃষ্টান্ত স্থাপনের জন্য করছেন। আমি জানি প্রভুপাদ পার অনেক গুরু ভাই মঙ্গল আরতি যান না, তখন অনেক বয়স হয়ে গেছে, ঘরের মধ্যে বসেই যা করছেন তাই যথেষ্ট। তিনি আমি খুঁজে, আমি এখনও ভগবানের কেঁদে কেটে বলছি, আমি এখনও আপনার প্রতি আসক্তি হল না, ভগবত প্রেম পেলাম না, কী হলো, এই জীবনটা নষ্ট হয়ে গেল ভগবত বিরহে। এখন আমি আইসক্রিমের বিরহে বা পিজার বিরহে বা এমন কিছু আমার ভালো লাগে বিরহে আছি। একটু টু মাচ আশা করছি আমি তাদের বিচার করা। কেন বিচার না, এইসব সন্ধান করা, তাদের পায়ের ধুলো হতে বলে আমার যথেষ্ট। তা আমাদের যা বলছে আমরা করতে থাকি, কিছু পাওয়া যাচ্ছে। তাহলে এখানেই শেষ করি আমরা। হ্যাঁ, অন্য সেবা করতে যাবো এখন। হ্যাঁ,